অন্তরাত্মার ভিতরে একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে গেছে। এই বাংলাদেশ তো আমার বাংলাদেশ না। বাংলাদেশের অস্তিত্ব যদি না থাকে আপনি কিসের প্রতি চিন্তা করবেন? নাগরিক সমাজের উপলব্ধির মধ্যে এই চেতনাটি খুবই জরুরি যে সংকটের সূত্রপাতটি কোন জায়গায় হয়েছে। বাংলাদেশের লাল সবুজের পতাকা রং বদলে যায়, যে দেশের স্লোগান ওঠে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন আমাদেরকে বুঝতে হবে আমাদের সংকটটা কিন্তু অনেক গভীর। এখন আপনি সেই জায়গায় আলোচনাটি করবেন এবং সেই আলোচনার মধ্য দিয়ে আমরা যেহেতু উত্তরণের একটু পথ চাচ্ছি, উত্তরণের পথের ব্যাপারটা আমাদেরকে আলোচনা করতে হবে, কীভাবে উত্তরণ করা যেতে পারে। আমি সেই লক্ষ্যে দুই একটি কথা বলব। গণমাধ্যমের কর্মী হিসাবে একটু কাছাকাছি অনেক কিছু দেখার সুযোগ আমার হয় এবং সেই অভিজ্ঞতার আলোকে যে জিনিস গত কয়েকদিনে দেখেছি, গত 1 জুলাই পর থেকে আমার অন্তরাত্মার ভিতরে একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে গেছে। এই বাংলাদেশ তো আমার বাংলাদেশ না। আপনি অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, সংস্কৃতির ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, বাংলাদেশের অস্তিত্ব যদি না থাকে আপনি কিসের প্রতি চিন্তা করবেন? যে বাংলাদেশ আজকে আওয়ামী লীগ একটানা 16 বছর ক্ষমতায়, 4 বার ক্ষমতায়, তারপরে কেন এই সংকটটি আমার সামনে আসলো? এই আত্মসমালোচনাটা, এই পোস্টমর্টমটা আমাদের করা দরকার, কারণ আমরা কিন্তু সম্মিলিত নাগরিক সমাজ। নাগরিক সমাজের উপলব্ধির মধ্যে এই চেতনাটি খুবই জরুরি যে সংকটের সূত্রপাতটি কোন জায়গায় হয়েছে। আমি এই জায়গাতে দুই একটা কথা বলতে পারি। আমাদের এই সংকটের আমার কারণে আমার মনে হচ্ছে আমাদের দেশটা যে নীতিতে পরিচালিত হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে না। এটি আসলে একটা নীতিগত ক্রাইসিস, পলিসিগত ক্রাইসিস। আপনি ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে আপোষ করতে করতে দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছি আমরা, এবং সেই কারণে আজকে বাংলাদেশের অস্তিত্বের জায়গাটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। এই কারণেই আজকে আপনি দেখবেন আপনার চারপাশে মুক্তিযুদ্ধের চেতনার যে বিস্ফোরণটি থাকার কথা ছিল, মুক্তিযুদ্ধের চেতনার যে ফিলিংসটি, অনুভূতিটি থাকার কথা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। ফলে আপনার পক্ষে অচিরেই সম্ভব, নির্বিবাদে সম্ভব, একেবারে কোনো রকম দ্বিধাহীনভাবে সম্ভব বাংলাদেশের মানচিত্রে রং পাল্টে দিতে, প্রকাশ্যে আপনি উচ্চারণ করতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং বাংলাদেশের মূল অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে আপনি কিন্তু একেবারে কোনো রকম দ্বিধাহীন থাকবেন। এই জিনিসগুলো কি আমাদের অজান্তে বেড়ে উঠেছে? আমরা দিনের পর দিন এই শক্তিগুলোর সঙ্গে আপোষ করেছি। সুতরাং সংকটের উত্তরণ একটি জায়গায়, সেটি হচ্ছে আমার বাংলাদেশটা যে চেতনার মধ্য দিয়ে জন্ম হয়েছে, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি সেটি উপলব্ধি না করে, তাদেরকে আমাদের সুবর্ণোদয় হিসাবে এটি উপলব্ধি করাতে হবে। এটি একমাত্র উত্তরণের পথ।